বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয় থেকে আমরা আজকে পর্ব 2 থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আরও 3টি সমস্যা এবং তার সঙ্গে সমাধান। তো আমরা আজকে চেষ্টা করছি আপনাদেরকে যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইটি থেকে আমাদের 72 পৃষ্ঠা থেকে পর্ব 2 দেখিয়ে দেওয়ার চেষ্টা করব 3টি সমস্যা এবং তার সঙ্গে সমাধান। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমরা আজকে এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের 5 নম্বরে আমাদের যে সমস্যাটি বলা হয়েছে, একটি ব্রেঞ্চে 5 জন বসে 45 জনের জন্য কয়টি ব্রেঞ্চের প্রয়োজন হবে, এ ধরনের সমস্যা রয়েছে। এবং এই সমস্যার সমাধানের জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা স্বাভাবিকভাবে যেটি লিখতে পারি যে একটি ব্রেঞ্চে 5 জন বসতে পারে এবং 45 জনের জন্য ব্রেঞ্চের প্রয়োজন হবে। আমরা সরাসরি 45/5 দিয়ে সমস্যাটি সমাধান করতে পারি। আমাদের বইয়ে যেভাবে সমস্যাটি দেওয়া রয়েছে আমরা প্রশ্নটি এখানে তুলে ধরার চেষ্টা করেছি যে আমরা সরাসরি যেটি লিখতে পারি সেটি হলো আমাদের একটি ব্রেঞ্চে 5 জন বসে তাহলে 45 জনের জন্য কয়টি ব্রেঞ্চের প্রয়োজন হবে, আমরা সরাসরি 45/9 দিয়ে এটি আমরা সমাধান করতে পারি। এছাড়াও আমরা যেভাবে সমাধান করতে পারি আমরা আপনাদেরকে এর আগে একটি এইভাবে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তার সঙ্গে যেভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি সেটি হলো যে 5 জনে বসে আমাদের কয়টি ব্রেঞ্চে, একটি ব্রেঞ্চে 5 জনে বসে আমাদের একটি ব্রেঞ্চে, এটি আমাদের একটি গেল। এবং এখানে রয়েছে 45 জনের জন্য আমাদের কয়টি ব্রেঞ্চের প্রয়োজন রয়েছে। এ ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করব সেটি হলো যে এখানে আমরা 45 জনে দিয়ে দেবো। 45 জনে বসে এখানে 45টি চলে যাবে এবং ভাগ হয়ে আমাদের 5 এখানে বসবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 5 দিয়ে 45কে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের ফলাফল দাঁড়ায় 9। এখন এটি হয়ে গেল 9টি ব্রেঞ্চ। এখন আমরা যেভাবে লিখতে পারি সেটা হলো অতএব 9টি ব্রেঞ্চের প্রয়োজন হবে। এখন আমরা একটু দেখে নেই যে এটি সমাধানের জন্য আমরা আমাদের ছোট সময় কীভাবে বিষয়টিকে আরও সুন্দরভাবে শেখাতে পারি। এখানে আমাদের যেটি বলেছে যে ব্রেঞ্চের প্রয়োজন হবে বা ব্রেঞ্চ লাগবে, ব্রেঞ্চ কথাটি আমাদের এখানে বলেছে, সেহেতু আমরা এই বিষয়টি আমরা ডান পাশে রাখবো সবসময়। যেই প্রশ্নটি আমাদের করবে, প্রশ্নে যেটি আমাদের চাইবে সেটি আমরা কোন পাশে দেব, ডান পাশে দেব। আর তাহলে আমাদের এখানে সংখ্যা এবং আমাদের ব্রেঞ্চ অর্থাৎ জন এবং ব্রেঞ্চের যে বিষয় দুটি রয়েছে, তাহলে জন আমরা বাম পাশে বসিয়েছি এবং ব্রেঞ্চ আমরা ডান পাশে বসিয়েছি। কেননা যে এইভাবে আমরা আমাদের ছোটো সময়তে এই ধরনের সমস্যা বা এই ধরনের বিষয়গুলো শেখাতে পারি এবং আমরা সহজে কিন্তু আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কীভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। আচ্ছা, এটি গেল একটি বিষয়। আর আমাদের 6 নম্বরে যে বিষয়টি বলা হয়েছে, 6 নম্বরে আমাদের যে বিষয়টি বলা হয়েছে, নাদিত 32 টাকা দিয়ে কিছু ডিম কিনলো। নাদিত 32 টাকা দিয়ে কিছু ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 4 টাকা হয়, একটি ডিমের দাম যদি আমাদের 4 টাকা হয়, তবে নাদিত কয়টি ডিম কিনেছে। তাহলে এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করব যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়টি ডিমের কথা এখানে বলা হয়েছে, কয়টি ডিম কিনেছে। তাহলে ডিমের কথাটি কোন পাশে যাবে, আমাদের ডান পাশে যাবে। আর আমাদের এখানে টাকার কথা রয়েছে এবং আমাদের ডিমের কথা বলা হয়েছে, তাহলে টাকাটা চলে যাবে আমাদের বাম পাশে। তাহলে আমাদের 4 টাকায়, যেহেতু এখানে আমাদের দেওয়া রয়েছে যে 4 টাকায় একটি ডিম সে নিতে পারবে বা একটি ডিমের দাম 4 টাকা, তাহলে আমরা যে কাজটি করব সেটি হলো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে 4 টাকায় পাওয়া যায় আমাদের একটি ডিম, এটি এ পাশে চলে যাবে। যেহেতু আমাদের ডিমের কথা বলা হয়েছে সেহেতু আমরা ডিমের কথাটি ডান পাশে দেব। এবং 32 টাকা রয়েছে, 32 টাকা এখানে দিয়ে দেব। 32 টাকায় পাওয়া যায় 32/4 বড় সংখ্যাটি, যেটি দিয়ে আমরা ভাগ করব সেই সংখ্যাটি এখানে বসাবো। আচ্ছা, এখন কথা হলো যে আপনার ছোটো সময়রা এইভাবে সরাসরি লিখতে পারতো যে নাদিত 32 টাকা দিয়ে কিছু ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 4 টাকা হয় তবে সে ডিম কিনেছে 32/4 সরাসরি দিয়ে
আমরা অতএব দিয়ে, আমরা এখন অতএব যেহেতু এখানে দেব, এটি দিয়ে তারা সমস্যার সমাধান করতে পারতো। যদি স্কুলে যেভাবে শেখাবে সেভাবে আমরা শেখানোর চেষ্টা করবো। তাহলে 4 দিয়ে আমাদের 32কে ভাগ করতে হবে। তাহলে আমাদের 4 নামতা পড়তে হবে। তাহলে 4-এর নামতা পড়ে 4 8-এ 32। এখন আমরা এখানে এত টি ডিম। অতএব 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 নাদিত 32 টাকা দিয়ে 8টি ডিম কিনলো। এটি সমস্যার সমাধান আমাদের হয়ে গেল। আশা করছি আমরা এইভাবে সুন্দরভাবে আমাদের ছোট সুন্দর বোঝানোর চেষ্টা করবো এবং শেখানোর চেষ্টা করবো। তো আমরা এখানে 7 নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হয়। যদি 72 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল গঠন হবে বা কয়টি দল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দলের কথাটি আমাদের বলা হয়েছে কয়টি দল। তাহলে এই বিষয়টি আমরা আমাদের ছোট সুন্দরের জন্য যেটি বলবো সেটি হলো ডান পাশে বসবে। তাহলে এখানে আমাদের দল এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জন সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এই জন্য আমরা যে সমস্যাটি সমাধান করবো সেটি হলো 72 জনের, যেহেতু এখানে বলা হয়েছে, আমাদের এখানে যেহেতু 72 জনের কথা বলা হয়েছে, তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে প্রতিটি দলে বা একটি দলে শিক্ষার্থী আছে 8 জন। তাহলে 72 জন শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হবে। 72 ভাগ, আমাদের 72 ভাগ সরাসরি আমরা 8 দিয়ে আমাদের সমস্যার সমাধান করতে পারি। এটি গেল একটি বিষয়। এখন যেহেতু আমাদের দেখতে পাচ্ছি আমাদের দল গঠন করা হবে কয়টি, এইটি নিয়ে বলা হয়েছে, সেহেতু আমরা এখানে যে কাজটি করব, তাহলে আমরা আগে এইটি নিই, যেহেতু আমাদের দেওয়া রয়েছে প্রতিটি দলে 8 জন শিক্ষার্থী রয়েছে। আচ্ছা, তাহলে 8 জন, তাহলে 8 জন এটি এখানে বসবে। 8 জন শিক্ষার্থী নিয়ে দল, 8 জন শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো একটি। 8 জন শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো একটি। তাহলে 72 জন ছিল, আমরা 72 জনকে এখানে দিয়ে দিচ্ছি। 72 জন শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। এখন 72 ভাগ এই 8, আমরা যেভাবে এখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম সেটি এখানে বসিয়ে দিলাম। তাহলে 8-এর নামতা পরে আমাদের 72-এর কাছে যেতে হবে। তাহলে 8 9 72টি, অর্থাৎ 9টি দল। 8 দিয়ে আমরা 9 পর্যন্ত গিয়ে 72 পাবো। তাহলে 8 9 72, তাহলে 9টি দল। আচ্ছা, এখন আমাদের এখানে সমস্যার সমাধান হিসেবে আমরা যে কাজটি করব, যে অতএব 72 জন শিক্ষার্থী নিয়ে 9টি দল গঠন করা যাবে। তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে 8 জন শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হয় আমাদের একটি, 72 জন শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হয় 9টি। তাহলে আমরা সমস্যার সমাধান হিসেবে 3টি আমরা আজকে সমস্যার সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের 5, 6 এবং 7 এই 3টি সমস্যার সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করার পেছনে যে কাজটি রয়েছে সেটি হলো যে আমরা আমাদের ছোটো ছোটোদের জন্য এই ভাগের যে কাজগুলো রয়েছে, বিশেষ করে আমাদের যে 72 পৃষ্ঠাকে কেন্দ্র করে আমাদের আজকের যে আলোচনা, আমরা আরও কিছু কাজ এখানে পেয়ে যাব। আমাদের এখানে বইটি থেকে আরও কিছু কাজ পেয়ে যাব, যেমন 8 এবং 9, তার সঙ্গে 10 আমাদের কিছু রয়েছে, এবং 11 রয়েছে এবং 12 রয়েছে। এইগুলো নিয়ে আমরা আরেকটি পর্ব দেখে দেওয়ার চেষ্টা করব, বা 2টি পর্বে যদি হয়ে থাকে আমরা 2টি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। যারা আমাদের প্রথম পর্বটি এখনও দেখার সুযোগ হয়নি যাদের, তারা অবশ্যই দেখে নেব। এবং আমরা সেখানেও 2 ধরনের সমস্যার সমাধান হিসেবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, যে কীভাবে আমরা আমাদের ছোট ছোটদের এই ভাগগুলো নিয়ে বা ভাগের যে সমস্যার সমাধান কীভাবে করতে পারি, কথাঙ্কগুলো 72 পৃষ্ঠা থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম প্রথম পর্বেও। আশা করছি আমরা না দেখে থাকলে সেভাবে দেখে নেব। আর যারা দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা 3য় শ্রেণীর আর অন্যান্য নতুন বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা কোনো দ্রুত যাওয়ার চেষ্টা করছি না, পর্যায়ক্রমে প্রত্যেকটি বিষয় অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে বাসা থেকে দেখতে পারেন। তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।